সময় একেবারে মাহফিলও শেষ পর্যায়ে আছে। আমি মাইক লইছিলাম 9টার সময়, ওয়াজ করার খেয়াল আছে। দেখলাম দূরের মেহমান আসছেন, তাহলে লম্বা সময় দেওয়ার দরকার। এর লাগে 9:30 থেকে 11:30 পর্যন্ত 2 ঘন্টা আপনারা আলোচনা করছেন। খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? এখন আর ওয়াজের দরকার নাই। এখন 12টা বাজি যায় কি, 12টার আগে আগে তবরুক আমরা দিলাইতাম। খেয়াল করছি আমরা তবরুক দিলাইতাম। এর লাগি তবরুকর আগে এক দোয়া হয়েছিল, আর দোয়ার আগে একটা শৃঙ্খলার দরকার আছে। এর লাগে আমি অনুরোধ করব যে লাইন বান্ধে নমাজের সারিতে আপনারা সকলে লাইন ধরে ঢুকা, সবে নমাজের সারিতে পয়লা লাইনটা ধরুকা। হয় ও লাইনে লাইনে সিন্নি দেওয়া হয়েছিল কি, আর কোনো মাত কথা এখন মাতলেও সইতো নাই শরীরে। শরীরে তো যারার দরকার আছে নানি সকলতার বাদেশ মাঝখানো দেড়ার জায়গা একজন আটকে যাইবার মতন রাস্তা থাকতো। আইন দেখার সামনে লাইন পয়লা এক লাইন ধরোকা, লাইন ধরিয়া তার বাদে 2 নম্বর লাইন, 1 নম্বর লাইন বাদে 2 নম্বর লাইন, 2 নম্বর লাইন বাদে 3 নম্বর লাইন। যদি ছাত্রসকলের মাঝে উস্তাদ সাহেবের মাঝে যদি কেউ তাহইন তাহলে একটু আপনারা লাইন ধরানের খামর সহযোগিতা করুকা, লাইন ধরানির খামর সহযোগিতা করুকা। এক লাইন থেকে পিছনের লাইন দেরাত ফাঁক থাকবো, দেরাত ফাঁক বারা যারা আসেন আপনারা আইউকা, লাইনের ভিতরে আইয়া শরিক হোকা, লাইনের ভিতরে যারা ঢুকবো আমরা তবরুক তার কাছে আমরা সমঝাই দিতাম ইনশাআল্লাহ। আমরা মোনাজাত শুরু করবো, মোনাজাতের ভিতরে যারা দায়িত্বশীল আছেন আপনারা প্যাকেট ওপর পৌঁছাই দিবা ইনশাআল্লাহ। মোনাজাত চলবো, প্যাকেটও চলবো, মোনাজাত চলবো, প্যাকেটও চলবো ইনশাআল্লাহ। কোন 2 জন হুজুর উস্তাদ ফাটাউকা, লাইন বান্ধি দিউকা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এরা ইনো বাত কেনে সারা কেউ লাগি লাইনো যাও সব রে তবরুক দই যাব, তবরুক দই তো সব লাইনো যাও। ইতা লাইন ছাড়া কিন্তু দইতো নাই, লাইন ছাড়া দইতো নাই। যারা খারাপ অবস্থায় আছেন আপনারা বুঝুকা, আর কত ক্যাম করতে এমনিও ক্যামের উপরে বড় বিপদ যায়। ও যে সামনের ওখানটা খালি ফিল আপ করুন না, ও ওখান পানি থাকুক খেতা বিছাইলাম। হ্যাঁ ও সামনের লাইন ফিল আপ করুকা, সামনের লাইন ফিল আপ করুকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও লাইনটা সোজা করুকা। আচ্ছা 1 জন 2 জন নাইনি ভিতরে হামাইয়া লাইনটা দেখতে এখানটা নাইনি কেউ দেখলানি। ও যারা খারা আছেন আপনারা ভিতরে উকা বোয়া সারা দাঁড়ানো অবস্থায় খেউর কাছে সিন্নি দেওয়া হইতো নাই। আমরা ইনশাআল্লাহ আমরা মহফিলের মধ্যরাত পর্যন্ত, মধ্যরাত তো হইও গেছে কি, এখন আপনারা শৃঙ্খলা করতে করতে যা সময় যাইব আমরা অত বড় দিলাইতাম ইনশাআল্লাহ। আইউকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। কোথায় রইলা নবীর প্রেমিক, আওরে নবীর মাহফিলে কোথায় রইলাই নবীর প্রেমিক, আওরে নবীর মিলাদে হাল্লাত লাকুম শাফাআতি বলছেন নবীজি হাদিসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آله ও সামনে যারা জায়গা খালি রয়েছে আমরা মোনাজাতের দিকে যাইতাম ইনশাআল্লাহ জায়গাখান তো খালি ফিরা শুনুন না ও হুরুতে নজর আগাও না কেন যত আগে ভাই অত আগে ভাই সামনের লাইন থেকে শুরু হইব সামনের লাইন থেকে শুরু হইব ও এরা শুনে না যেমন কথা এরা বয়রানি খাওয়ানি কোন কেউ যদি তাগন হানি যদি তাকে পুষা মারি দিলেন সামনটারে সুন্দর করুকা চা বহল খেয়াল করুকা তোরা ও যে মোনাজাত দিয়া হারলে সিন্নি খাইয়া হারলে ওয়াজ তো শেষ নাই ওয়াজ তো শেষ আর যদি ওয়াজ আইতে হয় তাহলে আইব আর 1 বছর ঘুরিয়া 2024 ডিসেম্বর ওয়াজ হইতো এর আগ পর্যন্ত আমরা অপেক্ষা করা লাগবো অতদিন পর্যন্ত খেয়ে থাকবো আর খেয়ে থাকতাম না কার কোনো নিশ্চয়তা আসেনি তার কোনো গ্যারান্টি আসেনি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আমরা মোনাজাত করতাম দোয়া করতাম তবরুক খাইয়া যাইতাম এর আগে আমরা উচিত নাই যে এই তবরুকটা ব্যবস্থা করার লাগি খেয়ে সহযোগিতা করছেন এরা নামখানটা জানার দরকার নাইনি সুবাইন্দ্রেন সাহেব খেয়াল করুকা আমরা তো অন্তত পক্ষে এরা নামখানটা জানার দরকার যে খারা ওয়াজও সহযোগিতা করছেন আর সবচেয়ে আর একটা জিনিস বড় গুরুত্বপূর্ণ হইল গিয়ে এই মাদ্রাসা যে গত বছর 2023 থাকি 2022 26 ডিসেম্বর থাকি 2023 25 ডিসেম্বর পর্যন্ত চললো আপনারা এই এলাকার মানুষে খেয়ে কত দিলা কত টাকা আইলো কত টাকা গেল এটারও তো একটা হিসাব জানার দরকার নাইনি এখন মখতসর দুয়ার আগে আমি অনুরোধ করব আমরা সুপারিনটেন্ডেন্ট সাহেবরে আইবের হিসাব খানটা অন্তত পক্ষে আমরা শুনিলাই আপনারা রাজি থাকলে আত্মলৌকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হযরত শাহজালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসা আলহামদুলিল্লাহ একবারে মখতসর আমি অনুরোধ করব 2-4 মিনিটে ওখানটা মামা সামনে আউকা না ইলে তো না আউকা না এই তাকুকা তাহলে আপনি সামনে তাকুকা না করবে এগুলো সব মাইকে জন সংযোগ নেই আচ্ছা ওই একটা দিয়া কইলে তো সবটা তুলে আছে সবসময় জানা যাবে আচ্ছা ও হইছে ওখান থেকে আমি না বিদাগ আমরা মাঠ বলবো ওখান থেকে হইব ওটারে তুলা দিয়া দিলাও রে বাপ না মনে গেলে বুঝবো কি আমরা বিহার ওটা আছে তাই না লাইভ সাউন্ড আইতো না আচ্ছা কোনো যাইবনি মাথা টানুকা সিহার যে বইয়া মত নেই করে দিলাম অনুভব না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি যে মাবুদ আমাদেরকে এই প্রচণ্ড শীতের সময়ও একটা নুরানি বাগানে আসার বসার দিনই কিছু নসিহত শোনার যে তৌফিক দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের আত্মীয় স্বজনদের দানে এই প্রতিষ্ঠান চলতেছে। এই প্রতিষ্ঠানের 2023 সালের নভেম্বর থেকে নিয়ে 2022 সালের নভেম্বর থেকে নিয়ে 2023 সালের নভেম্বর 1 বছরের হিসাব আমি আপনাদের সম্মুখে পেশ করছি। মোট আয় ছিল এই বছর 10,23,495 টাকা। মোট ব্যয় হয়েছে 13,35,604 টাকা। মোট ঘাটতি আছে 3,12,109 টাকা। এই 3,12,109 টাকা জেনারেল ফান্ডের উদ্ধৃত টাকা ছিল মোট 5,28,626 টাকা। আর এই ঘাটতিটা জেনারেল ফান্ড থেকে আমরা ব্যয় করেছি। ব্যয় করার পরে জেনারেল ফান্ডে বর্তমান উদ্ধৃত আছে 2,16,517 টাকা। যে সমস্ত ফান্ডগুলায় ব্যয় হয়েছে
তার সংক্ষেপে আমি আপনাদের সম্মুখে পেশ করছি। বিল্ডিং বাবদ খরচ হয়েছে আমাদের পূর্বের যে বিল্ডিংটা অজুখানা সহ 6,27,274 টাকা। অতিথিদের সংবর্ধনা বাবদ যাদেরকে আমরা উৎসাহ করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে 44,750 টাকা। কারেন্ট বিল বাবদ খরচ হয়েছে 26,479 টাকা। অফিস খরচ 11,535 টাকা। শিক্ষকদের হাদিয়া বাবদ 5,96,606 টাকা। মাদ্রাসার আনুষঙ্গিক খরচ হয়েছে 14,082 টাকা। এবং প্রতি বছর যেহেতু ক্যালেন্ডার দেওয়া হয় সেটাও আয়ের মধ্যে উঠে, এই জন্য ক্যালেন্ডার দিয়েছিলেন আমাদের আওলাদ ভাই 15,478 টাকা। এখন আমি আপনাদের সম্মুখে যে এই বছর ওয়াজে যে সমস্ত ভাইয়েরা আপনারা দান করেছেন এই দানগুলো আমি পড়ে শোনাচ্ছি। হাফিজ ফয়সল উদ্দিন আটপাড়া 10,000 টাকা। মোহাম্মদ মঈনুদ্দিন আটপাড়া 7,132 টাকা। আলহাজ তৈয়বুর রহমান মাইজগ্রাম 10,000 টাকা। মোহাম্মদ মামুনুর রশিদ উত্তর কালিজিরি 10,000 টাকা। মোহাম্মদ গৌস আলী ইউকে উত্তর কালিজিরি 20,000 টাকা। মোহাম্মদ শায়েক মিয়া পূর্ব কালিজিরি 28,000 টাকা। মোহাম্মদ সিরাজ মিয়া ইউকে পূর্ব কালিজিরি 10,000 টাকা। মোহাম্মদ শেবুল মিয়া ইউকে কামালপুর 10,000 টাকা। মুসাম্মদ হাওয়ারুন নেসা ইউকে জগৎপুর 10,000 টাকা। মোহাম্মদ শামীম মিয়া সর্দারপাড়া 10,000 টাকা। মোহাম্মদ নূর মিয়া ইউকে কামালপুর 10,000 টাকা। মোহাম্মদ মানিকুর রহমান ইউকে পূর্ব কালিজিরি মুক্তারবাড়ি 10,000 টাকা। মোহাম্মদ কায়সার রহমান সুবন দেওকলস কালিজিরি 20,000 টাকা। ইফতেখার শিকদার আগ্নেপাড়া 15,000 টাকা। হাজী মোহাম্মদ ইব্রাহিম খান সাহেব কজাকাবাদ 60,500 টাকা গরু বাবদ। মোহাম্মদ খলিলুর রহমান মাস্টার দেওকলস 20,500 টাকা। আব্দুস সুফান হান্নান দেওকলস কালিজিরি 10,000 টাকা। এমদাদুর রহমান মানিক দেওকলস কালিজিরি 10,000 টাকা। মোহাম্মদ মাসুদ আলম আটপাড়া 1,000 টাকা। মোহাম্মদ শাইস্তিয়া মিয়া আটপাড়া তালুকদার বাড়ি 5,000 টাকা। মোহাম্মদ আলী আহমদ আটপাড়া 3,000 টাকা। জনাব মঞ্জুর হোসেন আটপাড়া 2,000 টাকা। জনাব কাশেম আলী বগিরচক 1,000 টাকা। মোহাম্মদ তৈয়ব আলী দরারাই 1,000 টাকা। মোহাম্মদ মুস্তাকিম আলী উত্তর কালিজিরি 2,000 টাকা। বেগম তেরাব আলী উত্তর কালিজিরি 2,000 টাকা। মাহমুদ আলী উত্তর কালিজিরি 1,000 টাকা। মুসাম্মদ মারজানা খানম কজাকাবাদ 5,000 টাকা। হাজী মোহাম্মদ আজিজুর রহমান দেওকলস কালিজিরি 5,000 টাকা। মাওলানা সিরাজুল ইসলাম সাদ সাহেব দোতা 2,000 টাকা। ফারুক আহমদ আটপাড়া মাস্টারবাড়ি 5,000 টাকা। মোহাম্মদ আমির আলী দলি পাটলি 1,500 টাকা। মাস্টার আলতাফ রাজা খান কাজিসাপাড়া 1,000 টাকা। হাজী আজিজুর রহমান দেওকলস কালিজিরি 2,000 টাকা। মোহাম্মদ আনহার খান ওয়াদুদ সর্দারপাড়া 1,500 টাকা। মোহাম্মদ ফরিদ আলী কালিজিরি মোকাম্বারি 1,000 টাকা। মোহাম্মদ নূর মিয়া ইউকে কামালপুর 5,000 টাকা। মোহাম্মদ আঙ্গুর মিয়া ইউকে কামালপুর 5,000 টাকা। মোহাম্মদ শমসু মিয়া ইউকে কামালপুর 5,000 টাকা। মোহাম্মদ ফারুক মিয়া মটকুনা 1,000 টাকা। মোহাম্মদ নুরুল ইসলাম ইউকে কামালপুর 5,000 টাকা। মোহাম্মদ সবজুল ইসলাম কামালপুর 5,000 টাকা। মোহাম্মদ নজরুল ইসলাম ইউকে 5,000 টাকা। মোহাম্মদ ফারুক আলী কালিজিরি 1,000 টাকা। বাজার থেকে সাদা কালেকশন বাগিচা বাজার থেকে 3,240 টাকা। মোহাম্মদ আব্দুস সুবাহান ইউকে কুবাজপুর জগন্নাথপুর 5,000 টাকা। রফিকুল ইসলাম ইউকে মটকুনা 5,000 টাকা। মোহাম্মদ শিব্বির মিয়া মটকুনা 1,000 টাকা। মোহাম্মদ আনোয়ার হোসেন ইউকে কামালপুর 2,000 টাকা। মোহাম্মদ কবির মিয়া উত্তর কালিজিরি 1,000 টাকা। মোহাম্মদ মালিক মিয়া কালিজিরি 1,000 টাকা। মোহাম্মদ লিয়াকত আলী বগিরচক 5,000 টাকা। মরহুম কাসামিয়া সাহেব বগিরচক 5,000 টাকা। আলহাজ আব্দুল আলী মজনপুর 1,000 টাকা। কর্নেল মিয়া মটকুনা 1,000 টাকা। মোহাম্মদ আইয়ুব আলী মটকুনা 1,000 টাকা। মরহুম আলতাবুদ্দিন সাহেবের স্ত্রী উত্তর কালিজিরি 2,000 টাকা। মরহুম নুরুল ইসলাম ইউকে পশ্চিম কালিজিরি 2,000 টাকা। আওলাদ মিয়া মাইজগ্রাম 3,000 টাকা। হাজী কয়েস মিয়া মটকুনা 1,000 টাকা। বশির মিয়া উত্তর কালিজিরি 5,000 টাকা। মরহুম সাজিদুর রহমান মাইজগ্রাম 1,000 টাকা। মোহাম্মদ রেজু মিয়া মটকুনা 1,000 টাকা। মোহাম্মদ সাবেদ আহমদ দেওকলস কালিজিরি 1,000 টাকা। মেরুন নেসা দেওকলস কালিজিরি 1,000 টাকা। মোহাম্মদ আব্দুল হক পূর্ব কালিজিরি 3,000 টাকা। রকিবুল ইসলাম কালিজিরি 1,000 টাকা।
আব্দুল কালাম ইউকে কামালপুর 5,000 টাকা, শাইস্তা আহমদ ইউকে সর্দারপাড়া 5,000 টাকা, হাজি ইব্রাহিম খান কজাকাবাদ 5,000 টাকা, মুসাম্মদ খালেদা খানম কজাকাবাদ 5,000 টাকা, আলহাজ আব্দুল আজিজ নুনুমিয়া ইউকে মটকুনা 5,000 টাকা, মোহাম্মদ হামিদ খান আগ্নেপাড়া 1,000 টাকা, রাশেদ মিয়া শিকদার আটপাড়া 1,000 টাকা, বাগিচা বাজার মাইজবান্ডারি কমিটি থেকে 3,650 টাকা, মুসাম্মদ তাহমিনা বেগম ইউকে কামালপুর 1,000 টাকা, হাজি আয়নামিয়া আটপাড়া 500 টাকা, হাজি আব্দুল ওয়াহাব আটপাড়া 500 টাকা, হাজি মহদ্দুস আলী আটপাড়া 500 টাকা, হাজি সমুজ আলী আটপাড়া 500 টাকা, মোহাম্মদ কয়েসমিয়া ইউকে আটপাড়া 500 টাকা, আব্দুল তাহির শিকদার আটপাড়া 500 টাকা, মোহাম্মদ মুখতার হুসেন আটপাড়া 500 টাকা, তুরন আহমেদ আটপাড়া 500 টাকা, রমজান আলী বগিরচক 500 টাকা, মোহাম্মদ সুয়েল মিয়া বগিরচক 500 টাকা, হাজি ফতাফ খান কজাকাবাদ 500 টাকা, মোহাম্মদ হাজি মকসুদ খান কজাকাবাদ 500 টাকা, মোহাম্মদ শফিকুল ইসলাম খান কজাকাবাদ 500 টাকা, মোহাম্মদ লুকমান খান কজাকাবাদ 500 টাকা, মোহাম্মদ আলম খান কজাকাবাদ 500 টাকা, মোহাম্মদ তজমুল আলী আটপাড়া 500 টাকা, মোহাম্মদ নুরুজ আলী দেওকলস কালিজিরি মুকাম্বারি 500 টাকা, মোহাম্মদ জসিম মিয়া পূর্ব কালিজিরি 500 টাকা, মোহাম্মদ মনোয়ার আলী কালিজিরি 500 টাকা, মোহাম্মদ হাবিবুর রহমান টাকা, মোহাম্মদ ফয়সল মিয়া পশ্চিম কালিজিরি 500 টাকা, মোহাম্মদ জাহাঙ্গীর আলী আটপাড়া 500 টাকা, মোহাম্মদ নাজির উদ্দিন রিফাত বাগিচা বাজার সব থেকে 500 টাকা, মুসাম্মদ পলি বেগম বাগিচা বাজার 500 টাকা, মোহাম্মদ সমুজ আলী কালিজিরি 500 টাকা, মোহাম্মদ আব্দুল জলিল মটকুনা 500 টাকা, মোহাম্মদ আরব আলী কালিজিরি 500 টাকা, আব্দুল মজিদ আটপাড়া 500 টাকা, তারেক উদ্দিন কামালপুর 500 টাকা, মোহাম্মদ মহিরুদ্দিন কামালপুর 500 টাকা, আব্দুল আহাদ কামালপুর 500 টাকা, সুরাব আলী কামালপুর 500 টাকা, নূর উদ্দিন কামালপুর 500 টাকা, মিনার মিয়া কামালপুর 500 টাকা, মশাহিদ আলী কামালপুর 500 টাকা, মোহাম্মদ মুজিবুর রহমান আটপাড়া 100 টাকা, মোহাম্মদ সাদিকুর রহমান গুলুমিয়া 100 টাকা আটপাড়া, জনাব রজবুদ্দিন আটপাড়া 100 টাকা, জনাব ইকবাল শিকদার আটপাড়া 100 টাকা, মুসাম্মদ রেনু বেগম আটপাড়া 100 টাকা, মুসাম্মদ দুলু বিবি আটপাড়া 100 টাকা, মুসাম্মদ হামিদা বেগম আটপাড়া 100 টাকা, মোহাম্মদ আব্দুল জলিল আটপাড়া 100 টাকা, মোহাম্মদ তেজন মিয়া শিকদার আটপাড়া 100 টাকা, জনাব ফাহিম শিকদার আটপাড়া 100 টাকা, মুসাম্মদ শাবানা বেগম আটপাড়া 100 টাকা, সোয়াইবুর রহমান আটপাড়া 100 টাকা, আশিক মিয়া আটপাড়া 200 টাকা, মোহাম্মদ সালাউদ্দিন আটপাড়া 220 টাকা, মোহাম্মদ বাবুল মিয়া বগিরচক 100 টাকা, মোহাম্মদ কামাল মিয়া বগিরচক 200 টাকা, মোহাম্মদ আব্দুল গনি শিকদার বগিরচক 250 টাকা, মোহাম্মদ সুন্দর আলী কজাকাবাদ 100 টাকা, মোহাম্মদ আকরাম খান কজাকাবাদ 240 টাকা, মোহাম্মদ কয়েস মিয়া কজাকাবাদ 200 টাকা, মোহাম্মদ আশিক মিয়া কজাকাবাদ 200 টাকা, মোহাম্মদ মফিজ খান কজাকাবাদ 310 টাকা, মোহাম্মদ শানুর আলী কজাকাবাদ 100 টাকা, মোহাম্মদ তসব্বির আলী মজনপুর 100 টাকা, মোহাম্মদ আমির আলী কজাকাবাদ 100 টাকা, মোহাম্মদ জুনেদ আলী মজনপুর 100 টাকা, মোহাম্মদ আশিক আলী সর্দারপাড়া 100 টাকা, মোহাম্মদ আজর আলী বগিরচক 200 টাকা, মোহাম্মদ বকুল মিয়া মদনতানা 200 টাকা, জনাব গিয়াসুদ্দিন আটপাড়া 50 টাকা, মুসাম্মদ সুনাবিবি আটপাড়া 20 টাকা, মরহুম আব্দুল মন্নান আটপাড়া 50 টাকা, মোহাম্মদ মিনহাজ মিয়া আটপাড়া 20 টাকা, মরহুম হিরণ মিয়া শিকদার আটপাড়া 50 টাকা, মোহাম্মদ মাহতাব আলী আটপাড়া 20 টাকা, মোহাম্মদ সাইদুল হক আটপাড়া 70 টাকা, মোহাম্মদ খালিক মিয়া আটপাড়া 50 টাকা, সাইমুল্লাহ বগিরচক 50 টাকা, নাইমুল্লাহ বগিরচক 50 টাকা, মোহাম্মদ দুদু মিয়া কজাকাবাদ 50 টাকা, বাজার সংগ্রহ বাগিচা বাজার 250 টাকা, আবুল হুসেন উত্তর কালিজিরি 100 টাকা, তাজউদ্দিন কামালপুর 100 টাকা, ইউসুফ আলী কামালপুর 100 টাকা, জামাল উদ্দিন কামালপুর 200 টাকা, আতাউর রহমান কামালপুর 100 টাকা, আশরাফুল রশিদ কামালপুর 20 টাকা, ময়না মিয়া 50 টাকা কামালপুর, রাসেল মিয়া কামালপুর 50 টাকা, ইয়াওর মিয়া কামালপুর 100 টাকা, সুন্দর আলী কামালপুর 100 টাকা, শাহজান মিয়া সদুরঘাট 30 টাকা।
ও আপনাদের সম্মুখে এই বছর যারা ওয়াজে আপনারা দান করেছেন তাদের নাম যদি কোনো নাম ভুলক্রমে উঠে না, তাহলে আপনারা আমাদের অফিসের সাথে যোগাযোগ করবেন, আমরা পরবর্তীতে এই নামগুলো আমরা তুলে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, বাজেট হয়ে গেছে নি বাজেটটা রয়েছে জি, ও সর্বমোট আর সর্বমোটটা আর খালি বাজেটটা আর ওই যে কার্য মানে পরিকল্পনা কিটা জি। এই বছর মোট ওয়াজের 4,62,472 টাকা আমাদের ক্যাশ হয়েছে। আলহামদুলিল্লাহ হোগা। জি, 2024 সালের বাজেট 60 লক্ষ টাকা, তৃতীয় তলা ক্লাস সম্প্রসারণ বাবদ 35 লক্ষ টাকা, শিক্ষক বেতন প্রয়োজন 9 লক্ষ টাকা, মাদ্রাসার রং বাবদ 2 লক্ষ টাকা, কম্পিউটার ল্যাব প্রয়োজন 1.5 লক্ষ টাকা, দরিদ্র তহবিল সমৃদ্ধশালী করা 2,50,000 টাকা। এই দরিদ্র তহবিল থেকে এই মাদ্রাসায় যারা হত দরিদ্র তাদের শিক্ষা সামগ্রী প্লাস তাদের গাইডগুলা দেওয়া হয়, পরীক্ষার ফিসগুলা মওকুফ করে দেওয়া হয়। মাটি বরাত 2 লক্ষ টাকার প্রয়োজন, বৃক্ষরোপণ 10,000 টাকা, অফিস খরচের জন্য 60,000 টাকা প্রয়োজন, আর মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে 1 লক্ষ টাকার প্রয়োজন। এই হলো আমাদের আগামী অর্থ বছর 2024 সালের মোট বাজেট 60 লক্ষ টাকা। ইয়া আল্লাহ মাহবুদ, সিন্নি রেডি আছে নি সপ্তাহ ফেকে টুকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হকলে একবার হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। কেউ লাগে আমরা আলহামদুলিল্লাহ কইলাম, আমরা মাদ্রাসার আয় এবং ব্যয়ের হিসাব শুনলাম। 2024 সাল একবারে সন্নিকটে, মাত্র 5 রাত বাদেও 31 নাইট আইয়র, 31শে ডিসেম্বর আইয়র, নতুন বছর আমরা বরণ করতাম। আলহামদুলিল্লাহ হোকা, আলহামদুলিল্লাহ কইলাম আমরা ইসলামী সংস্কৃতির কারণে। আর আপনারা যদি 31 নাইট জনে আমরা বেলুন ফুটাইয়া করতাম, ভিটাত আলহামদুলিল্লাহ নাই। আপনারা বাজেট শুনছেন, আগামী বছরের বাজেট দেওয়া হয়েছে কত লাখ টাকা? জোরে হোক যারা কত লাখ টাকা? এখন যদি খোয়া হয় যে আপনারা 60 লাখ টাকা দেউকা, তার বাদে সিন্নি দেওয়া হইব, আচ্ছা এইটা সম্ভব নি? এটা সম্ভব নি? সম্ভব নাই। 60 লাখ কিতা এখানে ক্যাশ 60,000 তোলা সম্ভব নাই, কিন্তু বাজেট খেনে গুনানি হয়। এখানে তো 60 লাখ টাকার বাজেট। মিয়ার বাজার মাদ্রাসাত গেলে আমরা গত বছর 1,40,40,00,000 টাকার বাজেট দিছি, এবার 1.5 কোটি টাকার বাজেট দেব ইনশাল্লাহ। যে বছর যত টাকার বাজেট দেওয়া, এই বছর এর চাইতে বেশি, অন্তত পক্ষে 2,000 বেশিও উঠে যায়, খরচ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বোকা। ও যে 60 লাখ টাকার বাজেট দেওয়া হয়েছে, এখানেও ক্যাশ দুদিন চুলাত লাগিয়ে আমরা 60,000 হইতো নাই। কিন্তু একটা জিনিস আপনারা দিয়া যাইতে পারবা, যে মাল আপনার কাছে আছে ও মালটা যদি ঠিক মতো আপনারা দিয়া যাইতে কি পারেন, তাহলে খার পকেট থাকি যেন টেকাটা আইব, যে দিবা হেইনও হইতে পারত না। এই জিনিসটার নাম কিতা? দোয়া। এই জিনিসের নাম কিতা? দোয়া। আচ্ছা হকলে মিললে ই দোয়া খান করিয়া যাইতে পারবানি যে 60 লাখ টাকার বাজেট দেওয়া হয়েছে 2024 সালের 60 লাখ টাকা আল্লাহ মাদ্রাসার ফান্ডে তুমি পরিপূর্ণ করিয়া দিও, এই দোয়া খান করতে পারবানি? ও দোয়া যদি করিয়া যায়, আমার বিশ্বাস এই জায়গার মাঝে অনেক আল্লাহর অলিও হল আছে, অনেক আল্লাহর অলিও হল আছে। যদি নাও থাকেন তাহলে 2-1 রে অলি আল্লাহ বানাইয়া এরার উসিল্লায় আল্লাহ এই দুয়ারে কবুল করে দিবা। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়ার লগে যদি মাদ্রাসার লগে আমরা তুরা দোয়া করি, এর লগে নিজের তো কিছু চাহিদা আছে নানি, হাজত আছে নানি, বেমার আজার আছে নানি, অনেকে ফাঁসুর জমা দিয়ে বইতাছইন,
কিন্তু তারিখ খায়রা না, অনেকে কাগজপত্র দিয়া বইতেছেন এখন পর্যন্ত ডেটও খায়রা না। ইলা বহুত অপেক্ষমান অবস্থায় আসেনি না আসেন না আসেন। ও মাদ্রাসার দোয়ার লগে দোয়া করার লগে লগে কোন যদি আল্লাহ আমিও এক মুসিবতের মাঝে আখটিয়া বইতাছি, আমি এক ইরাদা লইয়া বইতাছি, আল্লাহ ওখানটার লগে আমারেও তুমি কবুল করিলাও। দেখবা ও যে বালা মানুষের বালা চাউল দানোর লগে সুসা জেলা বিকি যায়, ওগুলা বালা সমাজও বইয়া বালা হতার লগে আপনার কথা ইকানো আল্লাহর দরবারও কবুল হয়ে যাব গিয়া। ই দোয়াখান করিয়া আপনারা যাইতানি, দুয়ার আগে তো বরুক না দুয়ার বাদে তো বরুক কিতাব হয় না, আপনারা ইজাজত দিলেই যে, কারণ আমারও গাড়ি হইবারে ফেঁচি ডাকে বুঝছেন নি, যাইতাম কি বহুত দূর হই, সকাল ঘুম থেকে উইটটা 7টার সময় আরো বহুত দূর লম্বা জার্নির ফ্লাইট। দুয়ার আগে না দুয়ার বাদে? সিন্নি দুয়ার আগে না দুয়ার বাদে? দুয়ার বাদে যদি সিন্নি হয় তাহলে দুয়ার আগে আমরা কয়েকটা বাজেট শুনলাম, এর মাঝে একটা বাজেট শুনছি আমরা 3 তলাত ক্লাসরুম সম্প্রসারণ করার দরকার। ক্লাসরুম বলতে 6টা ক্লাসরুম এখানের মাঝে আছে, নিচতলাত 6টা, দুতলাত 6টা, 3 তলাত 6টা, 18টা যদি ওই যায় তাহলে এই মাদ্রাসা দাখিল পর্যন্ত চলতে আর কোনো ক্লাসরুমের দরকার পড়তে নাই ইনশাআল্লাহ হোগা। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতটা রুমহল হয়েছে বিভিন্ন দাতাওয়ালার দানর বিনিময় হয়েছে। এই জায়গার মাঝে যদি মনে করো ইলা দাতাওয়াল থাকেন তাহলে নাম বইতে পারবেন। আর খালি দাতাওয়ালার কাছ থেকে একটা রুম বানাইতে কমপক্ষে 5 লাখ টাকা লাগে। কত লাখ লাগে? আগে যদিও 4 লাখ 4.5 লাখে হয়েছে গত বছর পর্যন্ত, কিন্তু এই বছর হিসাব করলে গতবার যেটা 4 লাখ লাগছে আগামী বছর এটা বানাইতে লাগবে 5 লাখ টাকা। যেখানে আছে 78 টাকার 18 কেজি, এখন হয়ে গেছে 102 টাকার 18 কেজি। যেখানে আছে সিমেন্টের বস্তা 440 টাকা, এখন হয়ে গেছে কি 560 টাকা। দাম বাড়ছে না কমছে? তা টাকা বেশি যাইব না কম যাইব? অনেক দাতাও আগে ঘোষণা দিলাইছেন যে আমরা এক রুম বানাইয়া দিব 4 লাখ টাকায়, কিন্তু এখন যার খরচ 5 লাখ টাকা, তাইলে একটা রুমও যদি 1 লাখ টাকা করে অতিরিক্ত যায় তাহলে 6টা রুমে কত লাখ টাকা অতিরিক্ত যাইব? 6 লাখ টাকা। এখন আমরা ভাবতাম নাইনি হকলে মিললে অন্তত হককে 1টা রুম 2টা রুমর আমরা বাজেট ফুরাইয়া দিতাম পারতাম নাইনি ইনশাল্লাহ। দেখি হোক আছেন দেখি আটখান তুললা হোক হারা সম্ভব নি। ফারার মাঝে অনেক কায়দা আছে, টেকা দিয়া আছে, দোয়া দিয়েও আছে। আচ্ছা টেকা দিয়ে হারৌকা না হারৌকা দোয়া দিয়ে হারবানি ইনশাল্লাহ। দেখি কার কার হাত দেখি দোয়া দিয়া যাইতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ আমরা দোয়া উপরে বড় বিশ্বাসী, আমরা দোয়ার উপরে বড় বিশ্বাসী। তো সকল সময় দোয়ায়ও খামে হয় না, সকল সময় দোয়ায়ও কিতে হয় না। এর বেটা গেছে গিয়া কয় হুজুর দোয়া করুক আল্লাহ আমার এগু ফুয়া দিতা, হুজুর দোয়া করুক। তো হুজুরে খুব সুন্দর করিয়া হাদিও দিয়া খাইছেন, দোয়াও সুন্দর করিয়া করিয়া দিছেন, আল্লাহ তোমার বন্দারে এগু ফুয়া দিয়ে আল্লাহ তুমি খুশি করিয়া দিও। হ্যাঁ বৌকা 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 এখন দোয়া করছই 1 বছর গেছে কোনো ফুয়া নাই, 12 বছর গেছে গিয়া হুজুর কিতা দোয়া করলা কোনো ফুয়া তো হইল না। এখন আখতা হুজুরের মনে হয়েছে যে বেটাই যে ফুয়া পাইতো, এখন ফুয়া পাইবার মাধ্যম এটা আসেনি, আত্মর আসেনি। হইলা বেটা তোমার বউ আসেনি? আমি তো বিয়েও করছি না। বলে বিয়েও করলাই না যদি তুমি ফুয়া হইতাই কিনা? তাহলে সকল সময় দোয়ায়ও খামি হয় না, কিছু মাধ্যমও থাকা লাগে। এর লাগি দোয়া কবুল হওয়ার প্রধান মাধ্যম হইল গিয়া রাসূলুল্লাহ কইছেন আস-সাদকাতু তারুদ্দুল বালায়া ওয়া তাজিদুল উমর। সদকা করিয়া হারলে বলা দূর হয়, মুসিবত দূর হয়, হায়াতে আল্লাহ বাড়াইয়া দিলে। দুয়ার আগো অন্তত হককে আমরার বলা মুসিবত যেটা আছে মনে রাখিয়া কিছু কিছু দিয়া যদি দোয়াখান করি তাইলে কবুল হইব, এই বিশ্বাস আমরার মাঝে আছে। আমি অনুরোধ করবো 5টা 7টা মিনিট যদি নেই কি তাহলে আপনার কোনো কষ্ট হইব নি, কষ্ট হইব নি। 5-7 মিনিট এই মাদ্রাসার লাগি বহুত ত্যাগ আপনার আছে, বহুত কষ্ট আছে, বহুত কষ্টের বিনিময়ে মাদ্রাসা এখানে 2 তলা পর্যন্ত করছই। এখন
সকল হইল গিয়া ক্লাসরুম জায়গা সম্প্রসারণ করতে হইলে ক্লাসরুমের অভাবের কারণে ছাত্রছাত্রী ঠিকমতো পড়ার ব্যবস্থা দেওয়া হয় না। ক্লাস খান্তা আগে ওই যায় যদি তাহলে ভালো হইব না নি। পয়লা খাম কিনা চিন্তাটা শুরু হয়ে গেছে নি, শুরু হয়ে গেছে কি? তাইলে শুরু হইতে হইলে পয়লা একটা বাজেট আমার কাছে আছে যে খিতা খিতা লাগবো। মোট সিমেন্ট 600 বস্তা, প্রতি বস্তার দাম আচ্ছা 500টা রড হইল গিয়ে 3.5 টন, 300টা রড হইল গিয়ে 7.5 টন, 200টা রড হইল গিয়া 400 কেজি। তার বাদে হইল গিয়া বড় বালু 2100 ফুট, ছোট বালু 1200 ফুট, পাথর হইল গিয়া 2100 ফুট, আর ইট হইল 20,000। আমরা যদি তুরা করিয়া কিছু দিলাইতাম পারি আর শরিক হয়ে যায় আর খাম যদি শুরু হয়ে যায় তাহলে বহুত দাতাও হল আসেন ইলা 1 রুম 2 রুম করে দিলাইতাম। ইলা কিবা নিয়তের মাঝে অনেকে লইয়াও বইতাছই। তাহলে গিয়া অন্তত হককে আমরা সিমেন্ট দিয়েও শুরু করে দেই, সিমেন্ট দিয়া। হ্যাঁ ইয়া আল্লাহ, বহুত খাম আপনারা লাগে আগুয়ে গেছে আলহামদুলিল্লাহ। কৌকা এই পর্যন্ত যারা সিমেন্ট দিবার লাগে আজকে ওয়াজের মাঝে ঘোষণা দিলাইছেন, সিমেন্ট দিতা যারা জনাব শরীফুল আলম সর্দার ভাড়া। আচ্ছা আচ্ছা না, জনাব শফিউল আলম সর্দার ভাড়া আর আমায় 50 বস্তা সিমেন্ট দিবা। জোরে হোক আমার হাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। জনাব মোহাম্মদ শহীদ মিয়া বগিরস 10 ব্যাগ সিমেন্ট দিবা। জোরে হোক আমার হাবা। আমরা লাগে কত ব্যাগ? 600 ব্যাগ লাগে। কত ব্যাগ? 3 তলা খাম কমপ্লিট করতে 7 ডালাই দিতে আমরা 600 ব্যাগ সিমেন্ট লাগে। এর মাঝে আমরা শফিউল আলম সর্দার ভাড়া আমার কাছ থেকে 50 ব্যাগ সিমেন্টের আশা পাইছি আলহামদুলিল্লাহ। হোগা তারপরে শহীদ মিয়া বগির চক 10 ব্যাগ সিমেন্ট দিবা, মার হাবা হোগা। রিপন মিয়া দেওহলস 2 ব্যাগ সিমেন্ট দিবা, মার হাবা হইতা নানি। আমি নাম হওয়ার বাদে আপনারা মার হাবা যদি হইলেন তা আমি আবার 2 নম্বর বার হওয়া লাগতো না। একেবারে খাম খুনাখুনি শর্ট হয়ে যাব, দুয়াতামটা আগাই যাব ইনশাল্লাহ। জাহাঙ্গীর খুনারাই কন্ট্রাক্টর নেই জাহাঙ্গীর আলম 40 ব্যাগ সিমেন্ট দিবা। জনাব জাহাঙ্গীর শাহ 40 ব্যাগ সিমেন্ট দিবা আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সুমন মিয়া বগিরস 10 বস্তা সিমেন্ট দিবা। শাহ হাসান আলী মৌলভী বাজার, ইও তো দূর হইতা কি, মাশাল্লাহ মাশাল্লাহ। জনাব হাসান আলী শাহ মৌলভী বাজার 20 ব্যাগ সিমেন্ট দিবা। নাম অজ্ঞাত, ইলা বহুত দাতা হল আসেন, নাম তারা দিতা চাইন না, কিন্তু এরা নাম আল্লাহর ফিরিস্তা হকলর দফতর আসেনি না নাই। লগইয়া নিয়ত করছেন, লগইয়া নাম সহ বাপর নাম সহ মান নাম সহ উঠি গেছে কি সুবহানাল্লাহ। হোগা 6 ব্যাগ সিমেন্ট দিবা। 6 ব্যাগর লাগি মারহাবা আসতে আরো জোরে হোগা মারহাবা। খালেদুর রহমান মাসুম দেওখলস 5 ব্যাগ সিমেন্ট দিবা। জনাব লিটন আহমদ দেওখলস 5 ব্যাগ সিমেন্ট দিবা। জনাব তাজনুর আহমদ বুরাইয়া সাতক 50 ব্যাগ সিমেন্ট দিবা। শিহাব চৌধুরী মান্দারুকা 5 বস্তা সিমেন্ট দিবা। বাবুল মিয়া গুদামঘাট 2 বস্তা সিমেন্ট দিবা। সোনু মিয়া খালিচুরি 1 বস্তা সিমেন্ট দিবা। মারুফ মিয়া খোজাকাবাদ 5 বস্তা সিমেন্ট দিবা। সালাম মিয়া বগির চক 10 বস্তা সিমেন্ট দিবা। তার বাদে হইল কি শিপন পূর্ব খালিজুরি 2 বস্তা সিমেন্ট দিবা। আরো জোরে হোক আমার হাবা। আমরা সর্বমোট এই পর্যন্ত 600 ব্যাগ সিমেন্টের মাঝে 230 ব্যাগ সিমেন্ট দাতা হলে ওয়াদা করছেন। সুবহানাল্লাহ নাই জি
আরো জোরে হোক 230 বেগ 600 মাঝে 230 বেগ উঠি গেলে কি আর কয় বেগ বাকি থাকে 370 বেগ কত বেগ আরো জোরে হোক 370 বেগ এখন 230 বেগ যদি জোর থাকি লাগাইয়া এই পর্যন্ত গুফনি গুফনি হেরা লাগাইলি তা হারন তে 370 বেগ ইকানো খোলা মাঠের মাঝে আপনারা ঘোষণা খান দিতে পারতেন নাইনি জোরে এখন ঘোষণা দেওয়া যাইব না নি আশা আমরা করতাম পারি না নি আল্লাহ তৌফিক দিতা 370 বেগ ওইতো দেখি 2-1 মিনিটের ভিতরে ওই যায়নি হাজি সাহেব কিতা 20 বেগ নি 20 বেগ 2 বেগ জনাব হাজি আলাউদ্দিন সাহেব 20 গড় 2 বেগ সিমেন্ট দিবা জোরে হোক আমার হাওয়া নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ কাগজ দিয়া লেখুক আমার কাছে কলম নাই কিন্তু আচ্ছা আর কোন সাহেব আছেন তোরা কইলুকা ওবাজু থেকে আমরা আরম্ভ করি দেই ইনশাআল্লাহ এটা তো আর বেশি সময় লাগতো না ও সিমেন্ট হয়ে গেলে কি দেখবা রোডও অনেকে লেখাইও হারছে নাকি রোড লেখাই দিছেন অনেকে আর খাম আমরা আশা করবো যে অন্তত পক্ষে 1-2টা রুম 2-1জন দাতায় যদি টানটানোর নিজস্ব তহবিল তাকে দেওয়ার ঘোষণা করিলাই খাম আস্তে আস্তে হইব না ইনশাআল্লাহ হইব না আর কেউ আসুন নি নো জনাব জনাব আব্দুর রহিম শিকদার সাহেব মাশাআল্লাহ সেক্রেটারি সাহেব 5 বেগ সিমেন্ট দিবা জোরে হোক আমার হাওয়া আমরা মাদ্রাসার ক্যাশিয়ার জনাব কায়সার রহমান সুবন 20 বেগ সিমেন্ট দিবা জোরে হোক আমার হাওয়া ওই তো 370 মাঝে ওই গেছে কি 27 বেগ ওই গেছে কি কবে 27 বেগ 2 বেগ 5 বেগ 7 বেগ আর 20 বেগ 27 বেগ আর বেশি নাই 3 বেগ ওই গেলে যাব 30 বেগ দেখি ইবাই থাকি দেখি কোনটা নাই নেই না খালি সিন্নির লাগি অপেক্ষা দিবার লাগি নাইনি তোরা 1-2 বেগ করিও নাইলে দেওয়ার ঘোষণা দেও কা দিতা নানি কিতা কইন ফরিদ ভাই আসুন নি খান্দাত জি কোনটা যদি কইলি তা আল্লাহ বালা মুসিবত দূর করিয়া মাশাআল্লাহ জুরে হোক আমার হাওয়া জনাব আমরা দারুল খেরাতর নাজিম সাহেব হ্যাঁ ফরিদ ভাই 10 বেগ সিমেন্ট দিবা জোরে হোক আমার হাওয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দ্বীন ইসলাম হযরত শাহজালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মসুদ ভাই আসুননি আলা দিন একলগে চলছি এখন খান্তা থাকি কই আসুননি হ্যাঁ 10 করি হুজুর হন লইয়া গেছে থ্যাংক ইউ শুনি ঠান্ডে 2 কথা তো জনাব কোন খালিজিরি দক্ষিণ খালিজিরি মূল খালিজিরি 3 বেগ সিমেন্ট জনাব মনির মিয়া আচ্ছা মনির মিয়া সাহেব খালিজিরি 3 বেগ সিমেন্ট দিবা জোরে হোক আমার হাওয়া 40 বেগ হয়ে গেছে কি হ্যাঁ শাহ আলম পূর্ব খালিজিরি 2 বেগ সিমেন্ট দিবা জোরে হোক আমার হাওয়া ইয়া আল্লাহ আপনারা বুদ্ধ খান না জানো ও যে আপনারা বইয়া মারহাবা দিরা সদকার সওয়াব কিন্তু আপনারাও হইবা আপনারাও সদকার সওয়াব দানর সওয়াব আপনারা হইবা আর কেউ তাকলে কইল কথা তাহলে আর লেট করা যায় না কানাডায় কিন্তু ভিসা দের খুব বেশি কানাডায় ভিসা দের খুব বেশি নিয়তর মাঝে আনৌকা আল্লাহ কানাডায় যেতাম আল্লাহ তুমি বহুত কাম খুলাসা করে দিলাম যদি নই যায় ও লেখাই নিলাম যদি ওই দিমার ওই নাতে দাবি উবি নাই একটা অফার দিলাম ওই নাতে দাবি নাই হ্যাঁ কত বেগ 5 বেগ নূর মিয়া সাহেব মুমিন মিয়া সাহেব বাড়ি কোন জায়গা উত্তর খালিজিরি জনাব মুমিন মিয়া সাহেব 5 বেগ সিমেন্ট দিবা জোরে হোক আমার হাওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ নিয়ত খান দিলর ভিতরে রাখুন জানো নিয়ত করিয়া পাল্লা নিয়ত করিয়া নাইনি দানর ঘোষণা দৌকা নিয়ত করে নাতে দাবি নাই নিয়ত হয়ে গেলে কি দিলাইতা মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ নাম কিতা মধু মিয়া ড্রাইভার বাড়ি হইল হ্যাঁ
সরসন্ডি মধুমিয়া ড্রাইভার সরসন্ডি মধুমিয়া ড্রাইভার 1 ব্যাগ সিমেন্ট দিবা জোরে হোক আমার হাওয়া। শিপন খালিজিরির শিপন তান বনির পক্ষ থাকি দিবা। আল্লাহ মোবাইলে খবর আইছে আরো যারা লাইভ বহুত আছেন ও হুন্ডা আমার হাবিবে লাইভ সারিয়া দিছেন দেশে বিদেশে যে যেখানে আর বহুত আছেন কেউ স্বামী আছেন কেউ ভাই আছেন কেউ হুয়া আছেন ফোন করিয়া হইয়া দৌকা নিয়তে একটা করৌকা নিয়ত ফুরেতে দিবা ফুরে রাতে দেই না জানো নিয়ত করিয়া দেখি দৌকা নিয়ত ফুরলে দিলেই তা নিয়ত ফুরেতে দিতা জনাব নাম কিতা শিপন মিয়া তার বনির পক্ষ থাকি 5 ব্যাগ সিমেন্ট দিবা জোরে হোক আমার হাওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ কানাডায় বিসাদের জনাব আজিদ মিয়া বকির সব 2 ব্যাগ সিমেন্ট দিবা জোরে হোক আমার হাওয়া। আল্লাহ সিমেন্ট দিয়া হল বিদের যাই থাকি সিমেন্ট দিয়া হল বিদের যাই থাকি। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো হলে হোক আমিন আরো জোরে হোক আমিন। খালি কানাডায় দেন না।